ব্যারাকপুর সন্ধ্যা সমিতির সাধারণ পাঠাগারের উদ্যোগে ও রোটারি ক্লাব এবং নীল দিগন্ত সহযোগিতায় আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির 30 জনের চক্ষু অস্ত্রোপচার হয়েছিল। তাদের জন্য সোমবার আয়োজিত হলো স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে। ওই দিন শিবিরে চোখের অস্ত্রোপচার হওয়ার রোগীরা উপস্থিত ছিলেন। গত 30শে মার্চ আমরা সান্ধ্য সমিতি পাঠাগার, রোটারি ক্লাব, নীল দিগন্ত, নীলগঞ্জ এদের সহযোগিতায় আমরা এখানে ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম, যাতে 336 জন পেশেন্ট চোখ দেখানোর পরে 12 তারিখে তাদের হুগলি রোটারি ক্লাবে 30 জনকে আমরা ছানি অপারেশন করেছি। ছানি অপারেশন করার পরে তাদেরকে নিয়মিত চেক আপ, নিয়মিত মেডিসিন দিয়েছি। আজকে হচ্ছে ফাইনাল, পাওয়ার দিয়ে দেওয়া হবে এবং মেডিসিন দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কতজনের? আজকে ওই যে 30 জনকে ছানি অপারেশন করানো হয়েছে তাদেরকে, সেই 30 জনকেই হবে। তাদের কি চোখের পাওয়ারও আজকে দিয়ে দেওয়া হয়েছে? আজকে চোখের পাওয়ার দিয়ে দেওয়া হবে, তাদের মেডিসিন দিয়ে দেওয়া হবে এবং তাদের যা এরপরে যা করার সব কিছু আজকেই ফাইনাল হয়ে গেল। আগামী দিনে এরকম কোনো পরিকল্পনা? আগামী দিনে আমাদের তো প্রোগ্রাম পরিকল্পনা চলছে। আপনারা জানেন করোনার সময়ও আমরা ছিলাম রাস্তায়। আমরা গত বছরে 24টা স্কুলে, প্রত্যেকটা স্কুলে দুস্থ 4 জনকে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4 জন করে স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা পুস্তক দিয়েছিলাম। সেখানে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়ক রাজ চক্রবর্তী, পৌরপ্রধান উত্তম দাস সবাই ছিল। তারপরে আপনারা জানেন যে 164 কণ্ঠে রবীন্দ্রনাথ করা হয়েছে, বিবেক চেতনা উৎসব স্বামীজি থেকে নেতাজি করা হয়েছে। এইভাবেই আমরা আমাদের সান্ধ্য সমিতি পাঠাগারের পক্ষ থেকে এইভাবেই মানুষের পাশে, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো।